হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রান্নার রেসিপি। এটির নাম হচ্ছে সুজির হালুয়া। তো কিভাবে সুজির হালুয়া বানাতে হয় সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এটি হালকা গরম হয়ে এলে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে একটু গরম হলে এর মধ্যে আমি 4 টুকরা এলাচ দিয়ে নিচ্ছি। এলাচ দিয়ে একটু হালকা নেড়ে দিব। তারপর এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ সুজি দিয়ে নিচ্ছি। সুজিটা ঘিয়ের সাথে এভাবে ভেজে নেব। সুজি এবং ঘি এভাবে নেড়ে ভাজতে হবে, অনবরত নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যাবে। এরকম হয়ে আসলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। আমি একটু চিনি বেশি পছন্দ করি, মিষ্টি, সেজন্য বেশি দিয়েছি। আপনারা চাইলে কমও দিতে পারেন। দিয়ে এভাবে নাড়তে হবে। এই অবস্থায় নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে। চিনিটা গলে আসা পর্যন্ত নাড়তে হবে। এই যে এভাবে হয়ে আসছে। এখন এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। গুঁড়ো দুধ দিলে সুজির হালুয়ার টেস্টটা অনেক ভালো আসে। দিয়ে এভাবে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এটি ভাজা ভাজা হয়ে আসবে, মুচমুচে হয়ে আসবে, তখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে এভাবে অনবরত নাড়তে হবে। দেখুন কিভাবে নাড়ছি, এভাবে বারবার অনবরত নাড়তে হবে। এটি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এবং পানি শুকিয়ে আসা পর্যন্ত এভাবে নাড়তে হবে। এভাবে নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে তখন বুঝতে হবে এটি প্রায় হয়ে আসতেছে। এই যে দেখুন এরকম হয়ে আসছে। এখন আমি এর মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে আবারও আমি নাড়তে থাকবো। নেড়ে চেড়ে এভাবে যখন ঘন হয়ে আসবে তখন বুঝতে হবে এটি প্রায় হয়ে আসছে। এভাবে ঘন হয়ে আসবে, টাইট হয়ে আসবে। এটি প্রায় হয়ে আসছে। এখন এর মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি। নামানোর আগে এটি দিলে স্মেলটা অনেক ভালো আসে। সুজির হালুয়াতে যদি এভাবে নামানোর আগে ঘি দিই তাহলে অনেক স্বাদ বেড়ে যায়, স্মেলটাও অনেক ভালো থাকে। এই যে এখন এটি আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে যে এলাচ ছিল সেটি আমি হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি, তা না হলে এটি পরে খেতে খারাপ লাগে। আমি এটি এখন একটি প্লেটে তুলে নিচ্ছি। এই যে এখন এটি আমি সুন্দর করে সমান করে একটি চামচের সাহায্যে চেপে চেপে বিছিয়ে নিয়েছি এটি কাটার জন্য। এখন এটার উপরে আমি কাঠবাদাম কুচি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাদাম কুচি ব্যবহার করতে পারেন, পেস্তা বাদাম, কাজু বাদাম। আমি আজ কাঠবাদাম কুচি ব্যবহার করেছি। কাঠবাদাম কুচি পরিমাণ মতন দিয়ে এভাবে চামচের সাহায্যে চেপে চেপে আমি বসিয়ে দিচ্ছি। এখন একটি ছুরির সাহায্যে আমি চারপাশে কেটে সুন্দর করে এটি শেপ করে দিচ্ছি। এখন আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। ডেকোরেশনের জন্য আমি এভাবে কিশমিশ ব্যবহার করছি উপরে। এই যে দেখুন আমার সুন্দর হয়ে গিয়েছে সুজির হালুয়া। এটি খেতে অনেক সুস্বাদু
অনেক টেস্টি হয়। আপনারা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই একটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।